ডাউহিল। এই ডাউহিল নিয়ে তোমরা হয়তো অনেক ঘটনা শুনেছ। ডাউহিলের সেই ভুতুড়ে স্কুলকে কেন্দ্র করে তোমরা হয়তো প্রচুর ঘটনা শুনেছ। কিন্তু আজকের যে ডাউহিলের ঘটনাটা শুনবে সেটা পুরোপুরি আলাদা। আসলেই কি সেই ডাউহিলের স্কুলটা ভুতুড়ে? আসলেই কি ডাউহিলে সেই বয়স্ক মহিলাকে দেখতে পাওয়া যায়? সব কিছুর রহস্য আজকে তোমরা জানতে পারবে। ডাউহিল কি সত্যিই ভুতুড়ে, নাকি সবই গুজব, নাকি সবই স্মাগলিংয়ের সাথে জড়িত? আজকের এই পডকাস্ট তোমাদের একটা অন্য রকম জায়গায় নিয়ে যাবে, তোমাদের একটা ধারণাকে পুরো পাল্টে ফেলবে। ডাউহিল নিয়ে তো প্রচুর ঘটনা আমাদের ইউটিউবে ভরে আছে। আজকে তার আসল রহস্য তোমরা জানতে পারবে। যাই হোক, আর একটা সেকেন্ডও দেরি করব না, সরাসরি আজকে আমরা ডাউহিলের সেই পডকাস্টে চলে যাচ্ছি। আগের স্টোরিতে তো তোমার অবস্থা খুব খারাপ ছিল, বলেছিলে যে নেক্সট কি হবে জানাবে। যদিও সেটা এখনো সেই পর্যায়ে যায়নি যে সবাইকে এখনো জানানো যাবে না, সেটা পর্যায়ে আসবে, সেটা তোমাকে আমি পরে বলবো, কারণ সেটা আসবে তোমার সেপ্টেম্বরের পরে। ওকে। আর মেইনলি আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে তুমি এপ্রিল মাসে 2024 সালেরই, এবছরই, হ্যাঁ এই বছর এপ্রিল মাসে 28 তারিখ ওই ডাউহিলে ঘুরতে গিয়েছিলে এবং সেখানে একটা বাড়িতেই ছিলে এবং সেখানে গিয়ে তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটে, তুমি এমন করে আমাকে বললে যে মানে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একদম। তুমি তো জানো যে আমি আগে একটা স্কুলে জব করতাম। হ্যাঁ, স্কুলের নামটা আমি নিচ্ছি না। তো সেখানে আমার দুজন কলিগ, মানে ওদের বিয়ে ঠিক হয়, দুজনেই আমার কলিগ, খুব ক্লোজ কলিগ, বুঝেছো? যে মেয়েটি, তার মধ্যে মেয়েটি হচ্ছে তোমার আমার একদম বোনের মতন। আচ্ছা। আমার ছেলেটি মানে খুব ক্লোজ আমার ফ্রেন্ড। এবার ওদের বিয়ে হয়। এবার তোমার ধরো ওদের বিয়ে ডেটটা ছিল 28 এপ্রিল, 28 তারিখ। তাহলে মনে আছে আমার প্রচন্ড গরম পড়েছিল সেই দিনটা। তো যাই হোক, এবার 28 তারিখ দিয়ে তো ওদের ছিল ইন্টারকাস্ট ম্যারেজ, বুঝলে, মানে নেপালি, মানে ছেলেটি হচ্ছে নেপালি, মেয়েটি হচ্ছে বাঙালি। তো ওরা মিলে ডিসিশন নিল, যেহেতু বেঙ্গলি রিচুয়ালস তো প্রচুর আছে না আমাদের, তো এবার ওরা মানে দুজনে মিলে, যেহেতু আমাদের ছুটি ছাটা ভীষণই কম, কারণ একদম সেশন স্টার্টের টাইম না, সেই সময় তো ছুটি ছাটা পাওয়া যায় না। তো ওরা বললো যে না, আমরা একবারেই বিয়ে করব, দুটো কালচার মিলিয়ে। তো ঠিক আছে, সেটা কোথায় হবে? তো তোমার যেহেতু শিলিগুড়িতে প্রচন্ড গরম চলছিল সেই সময়টা, তো সেই সময়টা ওরা বললো যে আমরা কার্শিয়াঙে বিয়ে করবো। কার্শিয়াঙে হচ্ছে তোমার ছেলেটির বাড়ি। আচ্ছা। হ্যাঁ, প্যারেন্টাল হোম হচ্ছে কার্শিয়াং। এখানে তো চাকরি সূত্রে থাকে। তো এবার আমরা এখান থেকে প্রায় 12 জনের, মানে টিচারদের, মানে বন্ধু বান্ধব বলতে পারো, মানে টিচার ওর বন্ধু বান্ধব মিলে প্রায় আমাদের এখান থেকে একটা 12 জনের টিম আমরা যাই ওখানে। তো 28 তারিখ তো বিয়ে ছিল। এবার বিয়ে হলো। এবার বিয়েতে এবার যেখানে আমি তোমাকে একটা ঘটনা আগে বলে রাখতে চাই। এবার হচ্ছে মানে যারা আমাদের নর্থ বেঙ্গলের লোক, তারা নিশ্চয়ই মানে প্রত্যেকে জানে যে নেপালি কালচারে ওরা মানে বিয়েটা অসম্পূর্ণ হয় হচ্ছে একটা মঙ্গলসূত্র ছাড়া। এটা হচ্ছে তোমার পিওর গোল্ডের হয় মঙ্গলসূত্রটা, লকেটটা থাকে না, পিওর গোল্ডের হয়। আর তোমার যে পুঁতিগুলো যে থাকে না তার সাথে অ্যাটাচ, সেটা হচ্ছে তোমার গ্রিন কালারের বা রেড কালারের হয়। ঠিক আছে, ওটা ছাড়া মানে আমাদের যেরকম বেঙ্গলি ম্যারেজের সিঁদুর ছাড়া বিয়েটা সম্পূর্ণ হয় না, ওদের হচ্ছে সে মঙ্গলসূত্র ছাড়া তোমার বিয়েটা সম্পূর্ণ হয় না। তো এইবার মানে আমরা যতজন ম্যারেড ছিলাম না, তো আমরা যাওয়ার সাথে সাথে মানে ছেলেটির যে মা, উনি আমাদেরকে একটা মঙ্গলসূত্র দিলেন, ওই সেম ওরকম, যেটা ওটা গোল্ডের ছিল না, ওটা ইমিটেশনই ছিল। এবার আমার একটা সমস্যা আছে কি, আমি না ইমিটেশন জুয়েলারি কোনো কিছু মানে গায়ে দিতে পারি না। তো আমার সাথে সাথে না তোমার র্যাশেস হয়ে যায়। তো এবার আমি তো একটু মুখের উপরে যেটা আমি ইউজই করবো না, সেটা অন্য কেউ ইউজ করতেই পারে, তাই না? ওদের সেটা আমি নেবই বা কেন? হ্যাঁ, তো কারণ ওটা তো আমার পরে থাকবে না। তো আমি না আন্টিকে বললাম, আন্টি আমি তো এরকম হিন্দিতেই বললাম
তো আমি তো এগুলো ইউজ করি না, মানে মনে করবেন না আপনি না এটা না মানে কি বলে রেখে দিন, আমি রেসপেক্ট করতে পারবো না। তো উনি আমাকে তখন ভদ্রমহিলা বললো, বেটা তুমি, মানে আমি হিন্দিতেই বলছি, মানে ওনার ভাষায়, উনি খুব সুন্দর তোমার হিন্দিও বলতে পারে বাংলাও বলতে পারে, বাট আমি যেহেতু ওনার সাথে আমি হিন্দিতেই কথা বলেছি, তো উনি আমাকে বললো, बेटा ये पहनो कि ना पहनो अपने पास रखना, एटलीस्ट जब तक यहाँ पे हो इसको छोड़ना नहीं, अपने को जुदा मत करना, এরকম বললো। তখন তো দেখো ব্যাপারটা বুঝিনি, এটা আবার কিরকম টাইপের একটা কথা, তোমার একটা অকওয়ার্ড লাগবে না। ঠিক আছে, হয়তো উনি গিফট দিচ্ছে সেটা নেবো না, হয়তো সেই কারণে বললো। তো আমি নিয়ে আমার পার্সের মধ্যে আমি রেখে দিলাম, ঠিক আছে। এইবার ওর বিয়ে টিয়ে হয়ে গেল। এবার 2 দিন পরে আমরা টোটাল গেছিলাম না, মানে 5 দিনের ছুটি নিয়ে। আর তোমার 28 তারিখটা ছিল সানডে। এবার মানডেতে তখন আমরা প্ল্যান করলাম যে কার্শিয়াঙে তোমার আরো একটা জায়গা আছে, তোমার হচ্ছে মর্গান হাউস। তো আমরা ভেবেছিলাম ওখানে একটু বুক করতে হয়, তো যারা জানে তারা জানে ওখানে বুক করতে হয়, সবসময় মানে ওরা দেয় না। তো ওখানে আমরা ভেবেছিলাম 1 নাইট আমরা স্টে করবো। তো যাই হোক, ওখানে যখন বুকিংটা পেলাম না, এইবার হয় না মানে মানুষের, এবার আমরা বললাম যে এখানে তো বুকিং পেলাম না, কিন্তু কার্শিয়াঙে তো প্রচুর জায়গায় শুনেছি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় বা সত্যি এনটিটি টের পাওয়া যায়, তো কোথাও যাওয়া যায় এরকম। মানে আমি যখন এসেছি, মানে এটা আমারই বেশি এক্সাইটমেন্ট ছিল, আমরা যখন এসেছি মানে এমন কোথাও, মানে এটা দেখবো জিনিসটা, আমরা ফিল করবো, এটাই ছিল হচ্ছে উদ্দেশ্য, কোথায় যাওয়া যায়। তো আমি বললাম তাহলে ডাউভিলে চল, ভিক্টোরিয়া বয়েজে। এবার যেই ছেলেটির বিয়ে ছিল ও বলছে ডাউভিলে যাবি, ভূত দেখবি? আমি বললাম হ্যাঁ দেখবো। বলে কি তাহলে একটা কাজ করিস, 4টের পরে যাস, তোকে দেখা দেবে, তোদের দেখা দেবে। এবার আমরা বললাম যে ওকে। হ্যাঁ, আমি আমার সাথে আরো মানে আমরা মোট 4 জন ছিলাম, 2 জন মানে আমাদের মধ্যে 3 জনই মহিলা, বুঝলে। আর একটি আমাদের ছেলে কলিগ ছিল, সে বাঙালি, বাকি 2 জন হলো, মানে আমরা 2 জন বাঙালি, একজন তোমার হচ্ছে মহারাষ্ট্রিয়ার, আর একজন হচ্ছে তোমার হচ্ছে রাজপুত, মানে রাজপুত। এইবার হচ্ছে আমরা যখন বললাম যে হ্যাঁ যাবো, এবার সকালবেলা আমরা সবাই মিলে, মানে যাদের যাদের ইন্টারেস্ট 8-9 জন, আমরা বললাম চল সকালবেলা একটু দেখে আসি, ওদের বাড়িতে খুবই কাছে। তো আমরা গেলাম, তোমার বাইকে করেই গিয়েছিলাম, গাড়ি ফাড়ি অ্যারেঞ্জমেন্ট করিনি। গিয়ে না মানে তোমার পরিবেশটা ভীষণ ভালো লাগবে, মানে সিরিয়াসলি ওখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে মানে না একটা পাহাড়ি পরিবেশ, খুব সুন্দর লাগলো আমাদের। হ্যাঁ, তো মানে আমি আর কি আমি মারলাম যে কি বলছি, এখানে আবার ভূত আছে নাকি, এখানে প্রাকৃতিক পরিবেশ, দেখ মানুষের গুজব রটাচ্ছে, এত সুন্দর একটা জায়গা, এখানে কোনো ভূত নেই। এবার আমরা অনেক রকমই গুজব তুমি শুনে থাকবে, নাকি ওখানে ভিক্টোরিয়া বয়েজ বলে যে স্কুলটা আছে তার পিছনে একটা চার্চ আছে, এইখানে নাকি তুমি যাবে যখন, তুমি যদি ফটো ক্লিক করো, সেই ফটোটা যখন এসে তোমার বাড়িতে তুমি ওয়াশ করাবে না, তো তাতে নাকি তুমি অনেক ঘাড় দেখা বাচ্চা দেখতে পারবে যারা নাকি মৃত। তো আমরা সেই হিসেবে ফটো তুললাম। এবার আমি যতবার মানে আমার ফটো ক্লিক করছি, আমি ততবার ওদেরকে জিজ্ঞাসা করছি, আরে ভাই মানে কাউকে দেখতে পাচ্ছিস আমার আশেপাশে? ততবার কাউকে দেখবো না, আমরা স্পিরিট বা আত্মা কাউকে দেখতে পাচ্ছিস নাকি, দেখ ভাই ভালো করে দেখ। তো ওরা না মানে এই নিয়ে আমার একটু হাসি মজা যেটা হয় আর কি, হ্যাঁ একটু হাসি মজা করেছি এই ব্যাপারটা নিয়ে। তো বললাম যে তা এইবার আমি কি করেছি, মানে আমি একটু বেশি পাকামো মেরে, মানে চার্চটা তোমার যেটা আছে ভিক্টোরিয়া বয়েজের পিছনে, চার্চটা তোমার লক করা, ঠিক আছে। এবার আমরা কি মনে হলো, মানে আমার একটু বেশি সাহস বেড়ে গেল একটু, আমি গেছি টপ করে ভিতরে ঢুকে পড়লাম চার্চটা। হ্যাঁ, আমাকে মানা করলো কিন্তু, আর দাঁড়ায় দেখে আসি। মানে শোনা অ্যাকচুয়ালি অনেকদিন ধরো বন্ধ আছে, বছরের পর বছর, তুমি গেলে তোমার গাটা একটু ছমছম করবেই, সব মানে বাধ্য, ন্যাচারাল একটা ব্যাপার। মানে কোনো ভূত বা স্পিরিট আছে কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট গাটা একটু ছমছম করে, সেটা আমার মানে খুব একটা বেশি ভয় লেগেনি, কারণ যাকে দেখতে এলাম তা আমি ওর সামনে আমি দাঁড়িয়ে বলছি, সকালবেলা তো দেখা দিল না, মনে হয় ঘুমোচ্ছে, ওনারা তো রাত্রে বেরোয়, তো রাতে আসবো, এরকম এই করতে মানে ঘোরাফেরা করতে করতে তো তোমার তখন প্রায় কটা বাজে,
4:30 বেজে গেছে, 4:30 বেজে গেছে। হ্যাঁ, হুম সবাই বলছে চল 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 চল। আমি বললাম কেন যাবি রে, ভূত আসবে? বলে কি ভূত আসবে? এবার বলছে কি দেখ ভাই তোর যদি থাকতে হয় তুই থাক, মানে আমরা যাব না। এবার আমরা 4 জন বললাম কি তাহলে তোরা চলে যা, আমরা একটু এক্সপ্লোর করবো। বলছে না না, এবার হয় না যে না একসাথে এসছি একসাথে। হুম এবার তোমাকে বলছি আমি, আমরা যখন বেরোচ্ছি না ওখানে মানে পুরো তোমার জায়গাটা শুনশান, একটা মানুষ তো ছেড়ে দাও, সকাল থেকে একটা কুকুর বেড়ালের দেখা পাইনি জায়গাটা। আচ্ছা যখন আমরা বেরোচ্ছি না তখন দেখছি একটা বাচ্চা মেয়ে, আচ্ছা স্কুল ড্রেস পরা, হুম স্কুল ড্রেস পরা, 2টো বেনি মাথায়, মুখটা না খুব মিষ্টি। হুম মানে ও আসছে পিঠে ব্যাগ নেবা, গলায় বটল ঝুলানো, হুম মানে বাচ্চাটা যেরকম ন্যাচারালি বাচ্চারা আসে। এবার কথাটা হচ্ছে মানে আমরা একটু ক্ষণিকের জন্য না আমরা একটু মানে কি বলতো ভয় পেয়েছি। ওটা যে ভয় পাইনি, কারণ একটা ওরকম হুম দুম করে বাচ্চাটা আসলো কোথার থেকে, হুম হ্যাঁ কোথার থেকে আসলো মানে। এবার না মানে ও আসছে, এবার এসে না খুব মিষ্টি একটা হাসি দিয়ে বলছে কি, মানে ওর নেপালি ভাষায় বলছে তোমরা এখানে কি করছো? তা আমরা বললাম আর এখানে, আমি আবার ইয়ার্কি মেরে বললাম কি ওর ভাষাতেই ওকে বললাম, নেপালিটা আমি কম বিস্তর পারি। তা আমি বললাম কি আমি না ভূত দেখতে এসেছি। বলছে ও তখন বললো বেশ গম্ভীর গলায় বললো এখান থেকে চলে যাও জাস্ট। তাহলে কেন যাবো, আমি তো ভূত দেখতে এসেছি, কিন্তু তোমাদের এখানে তো ভূত আমাকে দেখাই দিল না। বলে ভূত ও আমাকে বললো ভূত যদি তোমাকে দেখা দেয় না আন্টি, সেটা না তোমার মানে ভালো লাগবে না। আমি বললাম তোমরা এখানে, তা আমি বাচ্চা তো একদমই ছোট বাচ্চা, কত বয়স হবে বলো তো, হার্ডলি 5-6 বছর বয়সে। ওই একটা বাচ্চার সাথে নিশ্চয়ই আমি তক্ক করতে বুঝতে পারি না, না কারণ আমার ছেলের থেকেও বয়সে ছোট। আমি ওর সাথে আমি না বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আসি। বা তারপরে মানে আমরা না চলে আসছিলাম বুঝলে, হঠাৎ করে না পিছন থেকে আবার ডাক দিয়েছে, ঘুরে দাঁড়িয়েছি। বলে তোমার কি খুব ইচ্ছা আছে ভূত দেখার? ওর ভাষাতেই বলছে কিন্তু নেপালি ভাষাতে। তা আমি বললাম হ্যাঁ, আমি ওই ইয়ার্কি মেরে বললাম কি হ্যাঁ। দিয়ে এবার আমার ব্যাগের মধ্যে না চকলেট ছিল, তাই আমি বললাম কি এত মিষ্টি কথা বলছে তো আমি ওকে চকলেটটা দিতে চাইলে, মানে ন্যাচারালি একটা 5-6 বছরের বাচ্চা চকলেট দেখলে সে নেবে, ও কিন্তু নিল না। এই জায়গাটা একটু মার্ক করবে, হ্যাঁ ও কিন্তু নেয়নি চকলেটটা। ও আর ভাষাতে বললো আমি না খাই না। দিয়ে বলে ভূত দেখতে হয় তাহলে তো এই সময় আসলে হবে না, রাতের বেলা আসতে হবে আমাকে বললো। হ্যাঁ কথাটা আমি না মানে তখন তো কিছু মাইন্ড করিনি। এবার আমরা না চলে গেলাম বুঝলে, ওখান থেকে চলে গেলাম। এবার তোমার ওখান থেকে বেরোলাম তো ভালো, বাইকগুলো পুরো মানে ভালো ছিল, মানে কোনো বাইকের কোনো প্রবলেম নেই, কোনো বাইকের কোনো প্রবলেম নেই। ফেরার সময় বাইকের স্টার্ট নিচ্ছে না, এই করছে ওই করছে। এবার ওখানে না মানে কি বলতো তোমার 3:30টার পর থেকে তুমি একটা বাইক গাড়ি তো দূরে থাক কোনো কিছুই দেখবা না, লোকাল লোকজনই যায় না সেখানে। মানে তুমি বুঝতে পারছো তো সিচুয়েশনটা কি, মানে এবার কি করে নামবো, বাড়িটা ফিরতে হবে তো না, বাড়িটা ফিরবো কি করে? তারপরে যাই হোক এই করে ওই করে সেই করে অনেক মানে ওর হাঁকামা করে যাই হোক স্টার্ট নিয়ে বাড়িতে ফিরলাম। মানে একসাথে 5টা বাইক তো স্টপ হয়ে যেতে পারে না একটা সার্টেন টাইমে, এটি পসিবল যে একসাথে 5টা বাইক তোমার খারাপ হয়ে গেল। সেটাই হ্যাঁ কিছু তো একটা হয়েছিল, তো তখন না সেই মুহূর্তটাকে আমাদের ওটা না গায়ে লাগেনি যে চলো ঠিক আছে হতেই পারে, হয়তো পাহাড়ের ওপরে এতটা দূর এসছি তো হতেই পারে, কোনো ইয়ে নেই। এবার নেক্সট যখন আমরা নেমে গেলাম হয়ে গেল, হ্যাঁ তো ওকে গিয়ে বললাম, মানে যার বিয়েতে গেছিলাম ছেলেটিকে ওকে বললাম দেখ আমরা ওখানে গেলাম এরকম এরকম। ও কিন্তু জাস্ট আ পার্ট অফ জোক আমাকে বললো কি বাচ্চাটা যেই হোক আমি জানি না, বাট কথাটা ঠিকই বলেছে, তোর যখন এত সাহস তাহলে তুই জানা রাত্রেবেলা। বললাম কি আমার কোনো ব্যাপার না, তুই আমার একটা স্কুটি বা একটা বাইক তো আমি চালাতে পারবো না, তো একটা স্কুটি জোগাড় করে আমি একা গিয়ে ভিজিট করে আসবো, তোদেরকে প্রমাণ করে দিব যে তোদের এখানে যে এতদিন ধরে যে কথাটা বলছিস তোরা যে আছে এনটিটি আছে স্পিরিট আছে এই আছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে একটা গুজব।
বলে তুই এই করতে করতে তুমি বিশ্বাস করবে না, মানে এটা একটু ঝগড়ার পর্যায়ে চলে গেল। মানে ও বলছে যে আচ্ছা, আমি বলছি আর নেই, মানে আমি বলছি আমি প্রমাণ করে দেখাবো। মানে কি যে আমার তাগিদ হলো, মানে আমি জানি না। তো এইবার করে তখন হচ্ছে আমি বললাম যে দেখ ভাই আমি যাবো, রাতের বেলা আমি 7টার পরেই যাবো, বিকালবেলা কালকে যাবো, আজকে তো আর হবে না, কারণ তুমি পাহাড়ে না খুব বেশি ট্রাভেল করতে পারবে না, শরীর খুব টায়ার্ড হয়ে যায়, প্রচুর ক্যালোরি বার্ন হয়। তো বললো কি যে দেখ তুই কিন্তু করিস না, এসে পরে যদি হয় তো তাহলে মানে কোনো কিছু যদি উচনিস হয় তো তোর হাজবেন্ড কিন্তু ছেড়ে কথা বলবে না, দেখ তুই আমার রিক্সে এসে তোর কিন্তু যাবি। আমি আমার রিক্সে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে নেবো, তোদের চিন্তা করতে হবে না, আমি যাবো। মানে একটা জেদ হয়ে গেল ব্যাপারটা, যেটা আমার কোনোদিনও হয় না। এটাও একটা শকিং এর ব্যাপার আছে, আমার কিন্তু হয় না জিনিসটা। তো যাই হোক, মানে একটা তক্কাতুকি করে পুরো জেদে এবার ও বললো দেখ আমাদের বিয়েতে এসছি, মেয়েটা বললো দিদি তুমি আমাদের বিয়েতে এসছো, এই জেদগুলো করো না। যখন মানে কিছু তো আছে যেই জন্য মানে কিছু ঘটে, না হলে রটবে কেন বলো, অনেকেই দেখে প্লিজ যেও না। আমি যাবো, এটা আমাকে মানে আমাকে প্রমাণ করতে হবে যে ওখানে কিছু নেই। মানে কেমন একটা ভূত টাইপের চেপে গেল জানো তো মাথার উপরে, যেন আমাকে যেতে হবে। তো এবার যখন এই কনভারসেশনটা হচ্ছে তো ওর মার সঙ্গে তো আমাকে বলবে বেটা মত যাও এইভাবে, মানে উনি তখন বাংলাতেই বললো দেখো এরকম তুমি যেও না, কারণ সত্যি কিন্তু তোমার বিশ্বাস করার না করো বাট এটা কিন্তু আছে। আন্টি আমি যদি মানে আমি দেখো একটা জিনিসই জানি, যদি আমি তাকে ডিস্টার্ব না করি সে নিশ্চয়ই এসে আমাকে মেরে দেবে না, আমার কোনো ক্ষতি করবে না, তাই না? তো আমি তো ওকে ডিস্টার্ব তো করতে যাচ্ছি না, আমি জাস্ট মানে দেখতে যাচ্ছি যে ওখানে সত্যি কিছু আছে কি না, মানে আমি প্রমাণ করতে চাচ্ছি যে না কিছু আছে কি না। মানে এরকম একটা মানে এটা বলতে পারো একটা কেমন না আজব টাইপের একটা জেদ চাপলো, যেটা আমার কোনোদিনও হয়নি। এখন আমি সেটা নিয়ে আমি ভীষণ কনফিউজ যে হলো কেন, এটাও আমি একটা কনফিউশনে আছি। আদৌ কি সে আমাকে দিয়ে করালো, সে কি তার মানে আমি যে আছি এটা প্রমাণ করার জন্য করলো? কারণ মানে তাকে যে ইয়ার্কি মারা হলো না যে কিছুই নেই তুমি কোথায় ঘুমোচ্ছ বা কিছু, সেটা এই জন্যই কি করলো নাকি, মানে এরকম একটা মনে হলো। তো দিয়ে আমরা গেলাম। এবার সেদিনকে রাত্রেবেলা তো শুয়ে আসছি, সেটা মানে কোনো ব্যাপার না, গল্প গুজব করে কাটলে। এবার সকাল থেকে কিন্তু ওরা সবাই ভেবেছে কি আমি মানে মজা করছি, আমি ওটা নিয়ে তো আর সিরিয়াসলি কিছুই ভাববো না। বাট না, সারা রাত ধরে সবাই ঘুমাচ্ছে, আমি কিন্তু সেই জিনিসটা করছি আমি কালকে যাবো 4টের পরে, কেউ যাক না যাক আমি একলা যাবো প্রমাণ করবো। এই হাজবেন্ডকে এবার সকালবেলা উঠে আমার সর্বপ্রথম কাজটা হলো আমার হাজবেন্ডকে আমি ফোন করেছি। ফোন করে আমি এই কথাটা বলছি, আমার হাজবেন্ড না প্রচন্ড ক্যাজুয়ালি বলে কথাগুলো, হ্যাঁ মানে তোমাকে মানা করলো না তোমাকে পারমিশন দিল তুমি বুঝতে পারবে না। তো আমি দিয়ে বললাম বলে কি হ্যাঁ তোমার ভূত দেখার ইচ্ছে হয়েছে তো যাও গিয়ে ঘুরে এসো, আর কিছু খাবার দাবার নিয়ে যাও, পিকনিকও করে এসো। এবার ওটা যে আমাকে না করলো আমি কিন্তু বুঝলাম না জিনিসটা, কি তাহলে মনে হয় কিছুই নেই, তাই হয়তো বলেছে যাও। তার মানে তো মানে আমি আরো একটা কনফিডেন্স পেয়ে গেলাম, ওভার কনফিডেন্স, তো কনফিডেন্স বলা যায় না, ওভার কনফিডেন্স পেয়ে গেলাম যে না চলো তাহলে আমি যাচ্ছি। এবার আমি যখন বললাম ও মা সকালবেলা উঠে দিক ওই আরো 3 জন জয়েন্ট করলো না আমরাও যাবো। তো ঠিক আছে, এবার ও কিন্তু আমাদেরকে মানে রিপিটেডলি মানা করলো যে যাস না। তো আমরা যখন প্ল্যান করলাম না যাবো, এবার যখন বললো যে ঠিক আছে তোরা যখন প্ল্যান করেই নিয়েছিস শুনবি না, তো আমরা পে করবো যে তোদের যেন কিছু না হয়। তো সেই সময় ওদের বোধহয় মানে ভগবানের কোনো তোমার কোনো ফুল বুঝলে আশীর্বাদী ফুল দিয়ে দিল আমাদের সাথে, অ্যান্ড বললো কি তোরা না আজকে দিনটা অন্তত ভেজ খা, বাট কোনো খাস না, নন ভেজ খাস না। কেন বললো কখনো বুঝিনি ব্যাপারটা। বললাম চলো ঠিক আছে। এবার রাত্রিবেলা না একদিন 4টের পরে আমরা রওনা দিলাম ডাউহিলের উদ্দেশ্যে। মানে তুমি সাহসটা ভাবো, এখন আমার ভয় লাগছে ভেবে, তখন সেই ভয়টা কোথায় নেই। তো রওনা দিলাম ঠিক সেম স্পট, আগের দিন সকালবেলা ঘুরে এসেছিলাম, ঠিক সেম স্পটটার মধ্যে গিয়ে দাঁড়ালাম। এবং যখন দাঁড়ালাম কোইন্সিডেন্টলি আমি জানি না আমার দর্শক মানে শ্রোতা বন্ধুরা কতটা বিশ্বাস করবে, যে যদি বিশ্বাস না হয় ঘুরে আসতে পারে।
সেম বাচ্চাটাকে কি তখনও দেখা যাবে? এটা কি পসিবল? একই ড্রেসে, একই লুকসে আগের দিনে বাচ্চাটার সাথে দেখা হয়েছে। ওকে। তোমরা তো দিয়ে আমাদের বলছে তোমরা আবার এসেছো এখানে। তখন আমরা বললাম যে হ্যাঁ, আমরা তো ঘুরতে এসেছি, তাই দেখতে এসেছি। বলে তোমাদেরকে তো তখন না মানে ওর মুখে আগের দিন একটা স্মাইলি ফেস ছিল, এরপর দ্বিতীয় দিন না আমাদেরকে দেখে না পুরো খেপে গেছে। বলে তোমাদেরকে কতবার না বলছি যে এখানে এসো না, ওরা ডিস্টার্বড হয়, ওদের প্রবলেম হয়, কেন তোমরা বারবার শুনতে চাইছো না? এরপরে যদি ওরা তোমাদের কোনো কিছু করে দেয় তখন বলবে যে ওদের দোষ, মানে ঠিক এই ভাষাটা। এবার ওরা কারা? ওরা কারা? তখন তোমার কি হবে? মনে আরো একটু ইন্টারেস্ট জাগবে কি না? আমি বলছি, তখন আমি ওকে জিজ্ঞাসা করেছি ওরা কারা? বলে ওরা কারা যখন সামনে আসবে তোমরা দেখতে পাবে, এবং মানে তোমরা এখান থেকে ফিরে বাড়ি যেতে পারবে না। এইটুকু বলে মেয়েটা হাঁটা দিল। এইবার আমরা এখন মানে ওর পিছন মানে ও যে বললো কথাটা, একটা কেমন একটা সংকেত লাগলো না তোমার শুনে? জিনিসটা কেমন একটা মুভি টাইপের ডায়লগ লাগলো। আর ওই বাচ্চাটাকে ধরতো কি বলে গেল এখনই। এবার আমরা 4 জন ওর পিছনে দৌড়াচ্ছি, ঠিক আছে? ওর পিছনে আমরা দৌড়াচ্ছি, মানে জাস্ট হয়তো এক ফ্র্যাকশন অফ টাইম বাচ্চাটা পুরো গায়েব। কোথায় গেল? বাচ্চাটা ছিলই বাকি। তখনও অব্দি আমরা এত সাহসী, এত বীর পুরুষ আমরা, যে আমাদের তখনও ভয় লাগেনি। তখন আমাদের কাছে টাইম ছিল বেঁচে আসার। বাট ওই যে বলে কিউরিওসিটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, কিউরিওসিটি। এইবার আমরা ওখানে বসছি, এক্সপ্লোর করছি। আবার এইবার হঠাৎ হঠাৎ দেখবে তুমি পাহাড়ে গেছো কিনা আমি জানি না, মানে যারা গেছে তারা বলতে পারে, পাহাড়ের সন্ধ্যাটা না খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, আমি জানি। সূর্যটা আস্তে আস্তে ডুবছে, অন্ধকার নামছে, মানে নেচলে আমরা দেখি যে সূর্যটা যদি ডোবে তো হালকা একটা অন্ধকার নামে না, ওখানে না পুরো ঘন কালো আলকাচ্চার মতো হয়ে গেল অন্ধকারটা। আচ্ছা। এইবার যখন আমরা মানে করো, ওখানে একটা পাইনের জঙ্গল আছে, খুব ডেন্স না হলেও বাট সুন্দর, ভালো লাগে। মানে বেশ একটা মানে মুভির মানে ভৌতিক সিনেমার তুমি শুটিং করো না, স্পটটা খুব ভালো, এরকম টাইপের। তো আমরা না বললাম কি চল তো যাই জঙ্গলের দিকে। এইবার যখন জঙ্গলের দিকে যাচ্ছি না, তখন ওই সাথে যে আরেকটা আমার ফ্রেন্ড ছিল না, মারাঠি, বললাম না 3 জন মহিলা ছিলাম আমরা, ও বলছে আমার না ভয় লাগছে জানিস তো। এবার কথাটা হচ্ছে ওই যে মঙ্গলসূত্রে তোমাকে আমি বলেছিলাম না দিয়েছিল যে আন্টি, ওদের দুজনের গলাই ছিল আর আমারটা ছিল আমার ব্যাগের ভেতরে, রাইট, ছিল আমাদের কাছে। তো আর ওদেরকেও মানে ছেলেদেরকেও না একটা গিফটের মতনই দিয়েছিল, একটা তাবিজের মতন বলেছিল, মানে এগুলো গলায় পরে থাকবে ভালো হবে আমাদের ঠাকুরের, এই বলে দিয়েছিল, ঠিক আছে? ওর কাছে তাবিজটা ছিল। তো জানি না কি হলো, আমি বলে কি, তো ওদের গলায় যখন জিনিসটা পড়েছে না, তখন খুব সুন্দর লেগেছে আমার কাছে, যে বাহ কি সুন্দর লাগছে তো দেখতে। তা বলছে তোকে ওটা দিয়েছি তুই পর না, বললাম আমার পড়তে তো খুব ইচ্ছে করছে, বাট ওই যে তাহলে আবার আমার জানিস তো প্রচুর টাকা খরচ হয়ে যাবে ডক্টরের পিছনে, তো থাক চল। এবার আমরা হাঁটছি। এবার যখন হাঁটছি ওই মানে জঙ্গলটা তখন কিন্তু অত ঘন জঙ্গলের ভিতরে ঢুকিনি আমরা, হ্যাঁ, তো হালকা জঙ্গলের ভিতরে যখন ঢুকেছি না, তখন মনে হচ্ছে কি পিছন থেকে না কেউ আসছে আমাদের সাথে সাথে। আচ্ছা, মনে হচ্ছে পিছনে কেউ আসছে। এটা কষ্ট তোমার হাতে মানে শুকনো পাতার উপর দিয়ে, তা যদি কেউ আসে তো তুমি না বুঝতে পারবে। এবার আমরা লিটারেলি সেই জায়গাটা ভয় পেয়েছি, ভয় কিন্তু ভূতের ভয় পাইনি। ওখানে না চিতা আছে, চিতা পাওয়া যায়, চিতাবাঘ। এবার তুমি তো জানো যে কি ধুরন্ধর টাইপের হয়, পিছন থেকে যদি অ্যাটাকটা করে তাহলে তো কেউ বাঁচবো না। তখন আমি বললাম কি ওই দেখ বাচ্চাটা না ভুল বলে নাই, বুঝছিস তো? ওই যে তখন আমরা ধরে নিলাম
বুঝলে, যে চিতাবাঘের কথাও বলেছে আমাদেরকে, যে তোমরা ওদেরকে ডিস্টার্ব করছো, মানে ওই যে কথাগুলো যে বললো, এরপরে যদি ওরা তোমাদের ক্ষতি করে তাহলে বলবে যে ওরা তোমাদের ক্ষতি করলো, কিন্তু ডিস্টার্ব তো তোমরা করতে আসছো। তো ওই যে বললো না কথাটা, তোমাকে বললাম একটু, আমরা ভেবেছি ও বলে বাঘকে মানে মেনশন করেছে, কারণ আমরা, ও তো লোকালিটিতে যায়নি, এসেছি আমরা জঙ্গল। এবার ও যদি আমাদেরকে অ্যাটাক করে বা আমাদের কোনো ক্ষতি হয় তাহলে এর জন্য তো ও দায়ী নয় না, বাঘটা দায়ী নয়, আমরা দায়ী। কারণ আমরা ওর এরিয়াতে ওকে ডিস্টার্ব করতে এসেছি, ও তো যায়নি আমাদের এরিয়াতে। আসবে ভাবলাম কি সেটাই মনে হয় বাচ্চাটা বলছে। আমি বলবো ওই দেখ, বাচ্চাটাকে আমরা মানে ভুলভাল বললাম, বাচ্চাটা ও যখন খারাপ কথা বলে দেখেছিস, ও তো বাঘের কথা বলছিল। মানে হ্যাঁ তাই। তা বলে বাড়ি কি করবি আর আগাবি? বাইরে যদি বাঘ অ্যাটাক করে না, বললাম দূর কিছু হবে না, চল। ও কিছু হবে না, এতগুলো লোক একসাথে আছে তো। এবার আমরা কি করলাম বলতো, ওই সুন্দরবনের ওই তোমার নদী ফদিতে গেলে যেরকম করে না মানুষে, তোমার সামনে দুজন পিছনে দুজন, আমরা চারজনে হাতটা ক্রস করে নিলাম। হ্যাঁ, অন্ধকারের মধ্যে। হ্যাঁ, অন্ধকারের মধ্যে। তাতে তোমার দুটো ফেসিলিটি হবে, এক কি আমরা হারাবো না, কারণ হারিয়ে গেলে আর কেউ বেরোতে পারবো না ওখান থেকে সকালের আগে, মানে এতটা অন্ধকার। আর হচ্ছে দ্বিতীয়, মানে মোবাইলে নেটওয়ার্ক পুরো জিরো হয়ে গেছে, তুমি কাউকে ফোন করতে পারবে না, নেটওয়ার্ক নেই। হ্যাঁ, অ্যান্ড তোমার হচ্ছে মানে মোবাইলে যে ফ্ল্যাশ লাইট গুলো আছে না, ফ্ল্যাশ লাইট গুলো জ্বলছে, তাতে কতটুকু মানে আলো হবে? আমি তোমাকে বলছি আলকাতরার মতো অন্ধকার, ওই 4টে ফ্ল্যাশ লাইট যদি জ্বলে তার মধ্যে তোমার কতটুকু আলো হবে? হবে না। আর আরেকটা ছিল হচ্ছে ওই তোমার রিচার্জেবল টর্চ গুলো হয় না, ছোট ছোট মিনি সাইজের, ওরকম দুটো ছিল। মানে খুব বেশি আলো নেই। এবার যদি কেউ হারিয়ে যায়, মানে মিসিং হয়ে যায় না, যদি হাত না ধরে, হতেই পারে না কেউ মিসিং হয়ে গেল, তো তখন ঝামেলা হবে না? এবার খুঁজতে গিয়ে মানে একটা উল্টো পাল্টা বাই চান্স কোনো বাঘ অ্যাটাক করে দিল। এবার আমরা কি করেছি, ক্রস করেছি, আমরা একটা রাউন্ড হয়ে গেছে হাত ক্রস করে, গোলের মতন। হ্যাঁ, তাতে কি হচ্ছে, সামনে দুজন দেখছে, পিছনে দুজন দেখছে। হ্যাঁ, আর তুমি মানে চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে তুমি তোমার নজরটা রাখতে পারছো যে কোথা থেকে কোথাও কিছু হচ্ছে নাকি। এইবার মানে বেশ, এইবার আমরা চলছি অনেকক্ষণ ধরে, কিচ্ছু নেই, প্রায় 15 মিনিট অনওয়ার্ড আমরা চলতে চলতে না, এবার ওইভাবে তুমি কতক্ষণ থাকবে? মানে গরম তো আছে তখন ওখানেও, এবার গরমও লাগছে, দিয়ে আমরা বলছি দুধ ছাতা এইভাবে আর হাঁটা যায় না, এটা তো হাতও তোমার ব্যথা হয়ে যাচ্ছে। তো আমরা বলছি হাত ছেড়ে দাও, ছেড়ে দিয়ে হাঁটো, আর কিছু হবে না, লাইট। এবার যখন মানে তোমার আরেকটু ঘন জঙ্গলের মধ্যে ঢুকলাম না, আমাদের 4টে মোবাইল একসাথে সুইচ অফ হয়ে গেল। এটা কি পসিবল? আমি তো ভাবছি তোমরা অত অন্ধকারে অত রাতে গেলে কি করে, এটাই তো বিশাল। ওই যে বলে না, মানুষের কিউরিসিটি তোমাকে টেনে নিয়ে যাবে, সেটা মৃত্যু হোক না। আর যখন তোমার বিপদ আসবে না, তখন তোমাকে বলে আসবে না, তো তোমাকে টেনে নিয়ে যাবে অটোমেটিকলি। এইবার মানে দেখো, যেটা আমার মনে হয়েছে সেটা আমি লাস্টে বলছি কেন হয়েছিল। আমরা যাচ্ছি এবং তোমাকে আমি বলছি লিটারালি আমাদের কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, অন্ধকারের মতো হাঁটছি আমরা 4জন। লাইট বললাম, মোবাইল সুইচ অফ হয়ে গেল, লাইট নিভে গেল, বাট আমরা হাঁটছি। এবার হাঁটতে হাঁটতে মিড অফ দ্য ফরেস্টের ওখানে আমরা কি দেখছি জানো তো, একটা মানুষ যাচ্ছে আমাদের আগে, একদম কমপ্লিটলি একটা মানুষের অবয়ব, কমপ্লিটলি একদম মানুষ। এইবার তখন লিটারালি আমাদের ভয়টা লেগেছে, সব ভূতের ভয় নয়, আমি বারবার বলছি। আমি ভেবেছি কোনো মানে হয় না তোমার ওই গভীর জঙ্গলের মধ্যে তুমি দেখবে চোর ডাকাত একটা গ্যাং তৈরি করে, লুটপাট করে বা স্মাগলিং ভীষণ হয় ওইসব জায়গায়। স্মাগলিং, ওই তোমার ড্রাগস এই জিনিসগুলো, মানে নেশা জাতীয় ভীষণ চলে পেশেন্টের। তো আমি বললাম যে এই জন্যই ডাউহিলের আতঙ্কটা, এই দেখ। তখন বলছে এখানে ফলো করতে হবে।
মানে তখন একটা বেশ কেমন বলতো গোয়েন্দা গোয়েন্দা একটা ভাব চলে এসছে আমাদের, মানে একে ধরতে হবে আর কি, ধরলে বিশাল মানে আমরা সেলিব্রিটি হয়ে যাবো, তাহলে নিউজ পেপারে নাম ফাম উঠবে না, এরকম একটা মানে ফিলিং। কিন্তু ধীরে ধীরে যে মৃত্যুর দিকে আগাচ্ছি সেটা আমরা বুঝতে পারছি না। লোকটাকে আমরা ফলো করছি, খুব ভালোভাবে ফলো করছি, মানে হঠাৎ এবার কিছুক্ষণ পরে লোকটা গায়েব, আমার সে মারাঠি কলিগ গায়েব, নেই, ও নেই আমাদের সাথে। আচ্ছা, বাট হাত ধরাচ্ছিল। এইবার তো মানে আমরা লিটারালি মানে ভয় পেয়ে গেছি যে কি হলো, ব্যাপারটা কি হলো। মানে বলছে যে কোথায় গেল, কি হলো, মানে ও কোথায় গেল। এবার অন্ধকারে মানে যেই ভয়টা আমরা করছিলাম তখন যে ছেলেটি ছিল না আমার সাথে, ও তখন বলছে তোদেরকে বারবার বললাম যে ওইভাবে করে চলছিলাম, কোনো প্রবলেম হচ্ছিল না, দেখ তো এইভাবে তোরা এই জন্য মেয়েদেরকে কোথাও আনতে হয় না, যেটা ন্যাচারালি বলে না মেয়েদের বুদ্ধি কম হয়, অতিরিক্ত বেশি পাকা হয় মেয়েরা, মানে ভীষণ গালাগালি করছে। এইবার কিছুক্ষণ পরে দেখছি একটা গাছের তলা থেকে ও বলছে, কিরে আমায় খুঁজছিস, আমায় খুঁজছিস তোরা? আমি বললাম কি মানে সবচেয়ে শকিং কি বলতো, ভাষাটা ইউজ করছে নেপালি ভাষা। কি করে সম্ভব যে এই মেয়েটা মারাঠি মেয়ে, বলছি হ্যাঁ, ও মানে হিন্দি আর ইংলিশ ছাড়া আর কোনো ভাষা জানে না, না তো বোঝে, সে তোমাকে স্পষ্ট নেপালি ভাষায় কি করে বলছে তোরা আমাকে খুঁজছিস, এই তো আমি এখানে। ব্যাস ভাই, আমি তোমাকে বলছি আমার হয়ে গেছে, আমি বুঝে গেছি, কুছ তো হ্যাঁ, মানে কোনো গড়বড় তো আছে এখানে। তারা নেপালি ভাষায় বলতে পারে না, কিছু তো হয়েছে। এবার বলছে মানে আমি বুঝেছি, মানে আমার সাথে যে আরেকজন যে আমার ছিল না স্টাফ কলিগ, ও বুঝে গেছে। বলছে আমার নাম ধরে বলছে সঙ্গীতা कुछ तो हुआ है इधर पे गड़बड़, कुछ तो है, हम लोग ने गलती कर दिया। आराम सिर्फ गलती नहीं, बहुत बड़ा गलती कर दिया, हम लोग को मानना चाहिए था ये, और ये सिर्फ अगर आज तुम लोग फंसे हो तो सिर्फ मेरे वजह से, मेरे जिद की वजह से था। ये ना ওখানেই আমি জানি আমি বাড়ি তো ফিরতে পারবো না, আমি ওখানেই ওদেরকে সরি ফরি বলা শুরু করেছে। সেটা বলছি কি এই তোরা মানে কি পাগলের মতো বলছিস, সেটা বলছে তোর পাগলের মতো বলছিস, সেটা বাঙালি পাগলের মতো বলছিস কি বাড়ি ফিরতে পারবো না। হ্যাঁ ইয়ার্কি মারছে, আমি বললাম ইয়ার্কি মারছে না, তুই ওর সামনে যাবি না, আমি যে সেটা বললাম, হ্যাঁ সামনে যাবি না, কারণ একটা মারাঠি মেয়ে যে নাকি আজ অব্দি প্রায় তোমার 7 বছর হয়ে গেল সে বাংলা কথা বলতে পারে না, সে কি করে, সে না বাংলা কথা বলে না নেপালি কথা বলে না, বুঝে সে কি করে শুদ্ধ নেপালি ভাষায় বলছে। দিয়ে বলছে কি তারপরে কিছুক্ষণ পর যখন আমরা কনভারসেশন করছি না তিনজনে, ও তখন বলছে কি ওই তোরা, মানে ও কিন্তু পুরো নেপালিতে বলছে, হ্যাঁ যে তোরা দূরে আর দাঁড়িয়ে আছিস কেন, আমার কাছে আয়, চল আরো আগে যেতে হবে, তো দেখতে হবে তো আদৌ এখানে কিছু আছে কি নেই। এইবার আমি তোমাকে বলছিলাম না যে গরম লাগছিল আমাদের, জায়গাটা সম্পূর্ণ মানে তোমাকে কি বলবো, ওই যে এটা কিন্তু ভুল কথা যে ভূত যেখানে আছে বা নেগেটিভ এনার্জি আসে সেই জায়গাটা ঠান্ডা হয়ে যায় না, এটা ভুল কথা। উল্টা আমাদের টেম্পারেচার বেড়ে গেল সেখানে। দুটোই হয় বুঝলে, হ্যাঁ ডিপেন্ড করে। হ্যাঁ মানে টেম্পারেচার না বাড়ছে, মানে এতটা মানে গরম যেন মনে হচ্ছে কি মাটির তলা থেকে লাভা বেরোচ্ছে। এটা কাশিয়ে গিয়ে তো সম্ভব না, এটা কি সম্ভব? সম্ভব নয়। আমি বললাম কি হচ্ছে ব্যাপারটা। এবার যেহেতু তোমার 90% পডকাস্ট গুলো আমি শুনি, এবার বেশি আমি বললাম যে আমার মনে হচ্ছে এই এত সুন্দর এক্সপিরিয়েন্সটা আমার তো অমিতকে শোনানোই হবে না, কারণ তুমি বেঁচে ফিরতেই পারবো না। হয়তো আমাকে বলবে দিদি কোনো নতুন গল্প আছে কিনা, ও তো জানবেও না যে আমি মরে গেলাম। মানে তখন আমার যে চিন্তা হচ্ছে এবং আমার চোখের সামনে সর্বপ্রথম যেটা ভাসছে না ভাই, সেটা হচ্ছে আমার ছেলের মুখ, যে আমি ওকে আর কোনোদিনও দেখতে পাবো না, কারণ আমি জানি মানে আমার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, একদম সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে, আমি জানি, মানে আমি বুঝতে পেরে গেছি। ছেলেটা বলছে তোরা এখানে দাঁড়া, ওই ইয়ার্কি মারছে,
হয়তো শিখেছে, ভেবেছে কি আর শোন নেপালি ভাষা এমন কোনো ইজি ভাষা না যে ও দুদিনে শিখে যাবে এবং এত স্পষ্ট ভাবে বলবে, হয়তো ওর সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকদিন আগে থেকে শিখছিল। আমরা ঘুরতে পারি না, তুই যাস না, তুই যাস না, তুই যাস না। আমরা ওকে মানা করছি, ঠিক আছে, ও তাও গেল। মানে ও কিছুতে মানতে চাইলো না, গেল। মানে তুমি বিশ্বাস করবে না, ওকে বলছে তুই কি ইয়ার্কি মারছিস, এবার চল, হ্যাঁ অনেক হয়েছে তোদের ভূত দেখা, প্রচুর ভূত দেখে ফেলেছিস, এবার বাড়ি চল, যাবো। মেয়েটা মানে রোগা পাতলা মেয়ে, আমি তোমাকে পরে ওর না পিকচার পাঠিয়ে দেবো, হ্যাঁ একদম রোগা পাতলা, ঠিক আছে। ও ওই বেশ মানে ছেলেটার হাইট নাই করে তোমার 5 ফুট 7 ইঞ্চি, আর সেরকম পেটাই চেহারা, বুঝলা। মানে স্কুলেরও গেমস টিচার। এবার তুমি গেমস টিচারের মানে এবার তুমি আইডিয়া করে নাও যে কিরকম হতে পারে চেহারা। ও বলছে কেন তোর তো আমার সাথে দেখা করতে এসেছিলিস, দেখা করবি না কেন, আমার সাথে কথা বল। দিয়ে মানে ও যখন বলছে ওকে মানে জবরদস্তি করছে না যে চল 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 চল, ও দুবার বলছে, মানে নেপালি ভাষাতে বলছে আমাকে ছেড়ে দে, আমি যাব না, আমি এখানেই থাকবো, আর তোরা চলে যা, তোরা চলে যা, আমি এখানেই থাকবো, তোরা চলে যা, আমি এখানে। ও যে বলছে না, বুঝলে তো, তার সাথে সাথে না মানে কি হয়েছে, ও তখন মানে অ্যাজ ইউজুয়াল তুমি কি বললেই কি তুমি ছেড়ে চলে আসবে একটা ফ্রেন্ডকে, মানে ও কিন্তু বোঝেনি যে কিছু একটা মিস্টেক হচ্ছে বা কিছু একটা গলতি হচ্ছে বা রং হচ্ছে। হ্যাঁ ও মানে ভাবছে ওই আইটি মাছ, তখনও ধরে যাচ্ছে যে ওই আইটি মারছে, বলছে আগে বাড়ি চল। এবার ওকে বলছে তোকে আমি বলছি তুই ছুবি না বলে মানে ও মানে যখন মানে ইয়ে হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে, এ বলছে চল, এ বলছে যাবি না, চলে যা করতে করতে না একটা ঝটকা দিয়েছে ওকে, মানে আমরা হাত ছাড়ানোর জন্য ঝাড়া মারি না, ওরকম ঝটকা দিয়েছে। ও উড়ে গিয়ে নিচে পড়ে গিয়ে হাত মানে সাথে সাথে বলছে মা গো বাবা গো গেম টিচার। একটা গেম টিচারের কিন্তু তোমার শরীরে যথেষ্ট শক্ত থাকে, ও ফট করে পড়লে কিন্তু ওর মানে কোনো কিছু ফ্র্যাকচার হওয়া যেটা আমাদের শরীরে হয় না, সেটা কিন্তু গেমস টিচারের হবে না ফট করে। ও বলছে আমি না হাত নাড়াতে পারছি না, মানে ডান হাতটা গিয়ে সজোরে মাটিতে পড়লো বলে আমি হাত নাড়াতে পারছি না। হয়তো বেকারটায় পড়েছিল, সেটাও হতে পারে। না, প্রশ্নটা হচ্ছে ওই রোগা পাতলা মেয়েটা মানে ওই হৃষ্টপুষ্ট একটা পুরুষকে ধাক্কাটা মারলো কি করে, আর ধাক্কাটা মারলো তো সে হয়তো স্লাইটলি সরে যেতে পারে, কিন্তু অত দূরে গিয়ে সে কি পড়ে যেতে পারে, এটা কি পসিবল? সেটা বলতে পারো। হ্যাঁ আমি সেটা বলছি। হ্যাঁ ও দিয়ে বলছে আমি না ইয়ে মানে ওর হাতটাও নাড়াতে পারছে না রীতিমতো। তুমি আর মানে আমি পরে বলছি তোমাকে। এইবার আমি বলছি এখানে তো যা হওয়ার হয়ে গেছে, তো এবার আমি বলছি যে আমার ব্যাগে না চালিসা থাকে, একটা গীতা থাকে ছোট চালিসা, হনুমান চালিসা হয় না, ছোট্ট পকেটে টাইপের পাওয়া যায় যে, ওটা আমার মানে সব সময় থাকে। আমার মা দিয়ে দিয়েছিল আমাকে, আমি যখন ফার্স্ট কলেজে যাই তখন থেকে যে ওটা আমার ব্যাগে ঢুকেছে, সেই মানে ওটা আজও আছে আমার কাছে, দুটোই থাকে। আমি ব্যাগে হাত দিচ্ছি, দিয়ে দিচ্ছি, কিচ্ছু নেই আমার কাছে, নাথিং ইজ দেয়ার। কিন্তু পার্স আমি একটাই নিয়েছি, সেই পার্সটাই আমি মানে শিলিগুড়ি থেকে আমি তৎসঙ্গ অব্দি ওই পার্সটাই ক্যারি করেছি। আগের দিন যখন একটু মানে গেছি আমি, তখন ওই পার্সটা ছিল আমার সাথে, এবং তার পরের দিনও মানে আমি যখন গেছি, দেখো যেহেতু রাত্রে যাবো, হ্যাঁ অনেক রকমেরই তো ভয় থাকতে পারে না, তো এই জন্য আমি ওটাও মানে আমি নিয়ে গেছি সাথে করে। বাট ভাই তুমি বিশ্বাস করবে না, আমার ব্যাগে শুধু আমার ফোন ছাড়া কিছু নেই, মানে কোনো চালিসা নেই, কোনো গীতা নেই, আছে শুধু মঙ্গলসূত্রটা। আমার তখন মানে আমি না বললো কি যে তখন ও বলছে কি, আমি তখন বললাম যে ওর নাম হচ্ছে মানে ছেলেটার নাম তো আমি বলছি তোর কাছে, আমি ওকে চিল্লাচ্ছি। এবার যেহেতু মানে আমরা জানি এরকম মঙ্গলসূত্র হচ্ছে একটা পবিত্র জিনিস না, পবিত্র জিনিস। এবার ওই যে পবিত্র জিনিসটা, এইবার হচ্ছে সেই পবিত্র জিনিসটা, আর সেটা মানে যতই বড় তোমার শক্তি হোক না কেন, একটা পবিত্র জিনিসটা সংস্পর্শে যখন আসে তখন কিন্তু সে কিন্তু মানে
হয়তো খুব বেশি এফেক্ট না করলেও কিছুটা এফেক্ট করবে। হ্যাঁ, কারণ আমাদের বাঙালিদের মধ্যে দেখবে তুমি যখন মানে বিয়ে হয় না নিউলি ম্যারেজ ব্রাইডদের দিয়ে, এখন তো অবশ্য ওইগুলো আমি দেখি না, কারণ এখন তো কিছুই পরে না, মানে আমরাও পড়ি না। মানে তোমার একটা মানে লোহার দেখবে একটা চুড়ি টাইপের পরিয়ে দেয় কিন্তু, মানে দেখেছো কি বলে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তো তোমার গোল্ডের দেয় শাশুড়ি যেটা দেয়, তার সাথেও একটা লোহার থাকে, মানে ওটা পিওর লোহার হয়। কারণ বলে যে তোমার অনেক রকম অনেক দুরাস্তার নাকি নতুন বিবাহিত মানে মহিলার উপরে নাকি একটা নজর থাকে, মহিলা বা পুরুষ। পুরুষদেরও মানে একটা কোমরে কিছু, মানে এটা আমাদের শ্বশুর বাড়ি বা আমার বাপের বাড়ি কালচার, কোমরের মধ্যে একটা লাল রঙের সুতো থাকে 1 year বিয়ের 1 year অব্দি। আর তোমার ওই হাতের মধ্যে ওই মেয়েদের একটা ওই কি যাই হোক ওই লোহা টাইপের দিয়ে দেয়। হ্যাঁ, এইবার হচ্ছে তোমাকে একটা জায়গা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে মানে আমাদের মধ্যে যে রাজস্থানী যে ভদ্র মহিলা ছিলেন না, ওনার গলায় মঙ্গলসূত্র ছিল, আর নাইদের আমার গলায় ছিল, নাইদর মারাঠি ভদ্র মানে মারাঠি মেয়েটির গলায় ছিল। আমি ওকে মেয়েই বলবো কারণ আমার থেকে ছোট, অনেকটাই জুনিয়র, এবং ও 3 মাস আগে বিয়ে হয়েছে। আছে এবার ওর বিয়ে হয়েছে একটা পাঞ্জাবি ফ্যামিলিতে। এবার পাঞ্জাবিদের তুমি জানো মঙ্গলসূত্র হয় একটা গোল্ডের, যেটা বললো একসাথে নাকি 2টো মঙ্গলসূত্র কখনোই পরা যায় না। আমি জানি না নিয়মটা, বাট ও বললো, ঠিক আছে। তো ওকেও ভদ্রমহিলা সেম বললো যে তুমি মঙ্গলসূত্র ব্যাগের মধ্যে রাখো। এবার আমি বললাম যে তোর মানে স্যারটাকে আমি বললাম যে তোর কি যেটা আছে তোকে যে একটা জিনিস দিল সেটা কোথায়, বলে কি সেটা তো আমার সাথেই আছে। আমার বের করে দে তো আমাকে। ও গলায় হাত দিচ্ছে, গলায় পড়েছিল, ঠিক আছে, ও গলায় হাত দিচ্ছে, গলায় নেই ওটা ফ্রেন্ডস ছিল। মানে আমার মানে তখন আমরা 3 জনে মিলে আমরা ভয় পেয়ে গেছি যে মানে টুডে ইজ দ্য লাস্ট ডে, মানে আমরা ধরে নিয়েছি আর কিছু নেই, কারণ গায়েব কোথায় হবে জিনিসগুলো বলো তো। এইবার মানে দেখো মানে তখনও মানে আমাদের কাছে অপশন ছিল তুমি হয়তো যদি আজকে একটা ইয়াং জেনারেশন হতাম, মানে ধরো তোমার 20-22 বছর বয়স আমাদের, তাহলে হয়তো আমরা হয়তো উঠে রেখে দিয়ে যা হওয়া হোক, মানে আমরা আগে নিজের প্রাণ বাঁচাও এরকম একটা হয়তো হতো ফিলিংসটা। বাট যেহেতু আমরা কোয়াইট ম্যাচিওর, কারণ আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিই যে তোমার বন্ধুকে আগে তুমি বাঁচাবে, তো সেই ক্ষেত্রে আমরা তো ওখান থেকে আমরা ব্যাক আউট করতে পারি না না কাউকে বিপদে রেখে, এটা উচিত না আমি মনে করি। আমি বলছি তখন মানে শেষে না দেখো একটা সিচুয়েশনে এরকম এলো যে মানে ও কিন্তু তারপরে না কি হলো বলো তো, ও না নড়ছে না চড়ছে না কোনো কথা বলছে, তুই কেমন করে তোমাকে বোঝাবো সিচুয়েশনটা সেই সময়, মানে এইটা মানে সাহস হলো না যে ফটোটা তুলি ওর। হ্যাঁ, মানে কি বলতো ওই তোমার গাছটার নিচে পার্টিকুলার একটা গাছটার নিচে কি গাছ আমি বলতে পারবো না, অনেকটা না তোমার দেখতে কিরকম বলবো তোমার, আরে তোমার অনেকটা বট গাছ টাইপের দেখতে, বাট হার্ড টাইপের। হ্যাঁ, মানে গাছটা হলো ঝুপসি, কোনো মানে তার পাতার রং কালো, সমস্ত কিছুই কালো, মানে অন্ধকার। এবার অন্ধকারের জন্য সেটা আমি কালো কালো মনে হচ্ছে কিনা আমি জানি না, মানে আমার জীবনে এটুকু বলতে পারি আর জীবনে যাবো না। এইবার না ওই গাছের গুড়িটার মধ্যে না ওনা বসে রয়েছে, মানে এমনি বসে আছে, মানে হাঁটু দুটোকে ভাঁজ করে না চুপচাপ বসে আছে, হাঁটুর উপরে মানে মাথাটা রেখে না বসে আছে। এইবার আমি বললাম কি যে তখন আমি মনে মনে ভাবলাম কি ঠিক আছে, এবার আমি হনুমান চালিসা কিছুটা আমি পড়তে জানি, বুঝলা। আমি তখন ওকে বললাম যে আমি না তখন ওটা মনে মনে বলা শুরু করলাম, আর সাথে সাথে এটাও বললাম যে আমি তুমি যেই আছো আমি বুঝে গেছি যে তোমার অস্তিত্ব আছে এখানে। হ্যাঁ, তো তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে নিয়ে আর কি মেরেছি, আমি তোমাকে বিশ্বাস করিনি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এটা বলছি সমানে। হ্যাঁ, তুমি ক্ষমা করে দাও, আর
ওকে বললাম তোমরাও বলো, আমরা মানে সবাই মিলে ক্ষমা চাচ্ছি যে তোমার পরিবেশে তোমাকে আমরা যে ডিস্টার্ব করেছি সেই জন্য তুমি আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও। মানে আমরা দুঃখিত, কিন্তু আমাদের হচ্ছে কি ছোট বাচ্চা আছে, আমাদের পরিবার এসে প্লিজ তাদের থেকে আমাদেরকে দূর করো না, এটা আমরা বলছি, বুঝলা? কোনো উত্তর নেই, কোনো কিছু নেই। এইবার আমি ধীরে 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 ওর কাছে বাড়লাম, হ্যাঁ আগালাম, ঠিক আছে। আগাবার পরে যে মঙ্গলসূত্রটা ছিল না আমার কাছে, ওটা গিয়ে না আমি ওর গলায় পরিয়ে ফেলতাম। আচ্ছা, মানে ভয়ে ভয়ে সাথে সাথে আমি বলছি যে দেখো মরতে তো এমনিতেই হবে, কারণ কেউ বাঁচতে পারবো না, হয়ে নিয়েছে, বাঁচতে আমরা পারবো না, ঠিক আছে। তার জন্য একটা শেষ চেষ্টা, মানুষের মরার আগে যদি একটা শেষবারের জন্য চেষ্টা করা যায়, দেখি না বাঁচার, মানে তখন মনে হচ্ছে যে ছেলেটার দিকে একটা শেষ চেষ্টা বাঁচার। তারপরে যদি হয় যা হবে ভগবানের হাত, যদি ভগবানকে মেনে থাকি হয়তো উনি বাঁচাবে। আমি না তো যে তোমাকে বলেছিলাম আমি মা তারাকে প্রচন্ড মানি, হয়তো সেদিনকে মা রক্ষা করেছে আমাকে। হ্যাঁ, আমি বললাম মা আমি জানি যে তোমারই একটা অংশকে আমি ডিস্টার্ব করেছি, কারণ উনি ডাক্তার যোগিনী না, আমি ডিস্টার্ব করেছি, এত বড় শাস্তি দিও না যে আমাকে আমার ছেলের থেকে আলাদা করে দাও। আজকে যদি তুমি আমার ছেলের থেকে আলাদা করে দাও আমাকে, মানে আমি রীতিমতো আমি বলছি ওটা, আমাকে তুমি শাস্তি দাও, আমি সেটা মাথা পেতে নেবো। তুমি যেই আছো আমাকে তুমি শাস্তি দাও, আমরা চারজনেই মাথা পেতে নেব, বাট প্রাণে মেরো না, প্রাণে মেরো না, প্লিজ প্রাণ নিয়ে ফিরে যেতে দাও, আমাদেরকে প্রাণ নিয়ে ফিরে যেতে দাও। আর ওকে যে ওই যে বললাম না মঙ্গলসূত্রটা আমি বাঁধলাম ওকে, ও তখন মনে হচ্ছিল একটা ঘোর উঠলো যে আমরা এখানে কি করছি। আমি তখন বললাম তোর কিছু রিমাইন্ড নেই, বলছে না আমার কিছু মনে নেই। আর তুই যে আমাদের সাথে নেপালিতে কথা বললি তোর কি সেটা মনে নেই? ও আমি নেপালিতে কথা বললাম, বলে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ তুই বললি তো, বলে কি যাতা বলছিস, আমি নেপালিতে কথা বললাম তোদের সাথে। আমি ঠিক করে হিন্দি বলতে পারি না, সেটা নেপালি করতো, মানে দূর কি বাতে। আমি বললাম দেখ যা হওয়ার হবে শেষ চেষ্টা করতে হবে, আমরা এখান থেকে ছুট লাগাবো, যা হওয়ার দেখা যাবে, বুঝলাম। এইবার ছেলেটা আমাকে বলছে আমি তো উঠে দাঁড়াতেই পারছে না, মানে ও হাত নিয়ে না দাঁড়াতেই পারছে না, মানে মিনিটের মধ্যে ফুলে গেল পুরো হাতটা, দাঁড়াতেই পারছে না। এবার দুটো মানে একটা বাইক একটা স্কুটি নিয়ে এসছে, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে ওগুলো বাইক স্কুটি সব চালাতে জানে ছেলেটা, ঠিক আছে, আর আমি তোমার স্কুটিটা আমি চালাতে জানি। এবার আমি তো স্কুটি নিয়ে না হয় স্টার্ট দিয়ে আমি চলে যাবো, বাকি দুজন কি করবে, কারণ তিনজনকে আমার পাহাড়ের রাস্তার মধ্যে স্কুটির উপরে ওঠা, মানে আমি ট্রিপল গাড়ি তো করতে পারবো না না। এবার বলছি কি আগে তো জঙ্গলটার থেকে বেরিয়ে মেন রাস্তায় যাই, তারপরে দেখা যাবে যে কি হবে না হবে, আগে কি করবো, আগে এখান থেকে তো বেরোই। মানে আমি তখন না দিদি মতো অনেক সত্যি আমি হাইপার হয়ে গেছি এবং আমি কেঁদে ফেলেছি, আমি বলছি আগে বেরো এখান থেকে। ওখান থেকে আমরা তাকাইনি, ঠিক আছে, আমরা যখন দৌড়াচ্ছি শুধু আমি একটা ফিল করছি, আমি জানি না এটা সত্যি না আমি ভয়ে মানে সে কারণ অতিরিক্ত আতঙ্কে ছিলাম সেই জন্য আমি ফিল করেছি, মানে আমরা প্রত্যেকে একটাই ফিল করেছি কেউ আমাদের পিছনে আসছে, লিটারালি আসছে। মানে আমরা যাচ্ছি তো ওই সাইড দিয়ে কেউ দৌড়াচ্ছে, তোমার ধরো ডান দিক দিয়ে কেউ দৌড়াচ্ছে, বাঁ দিক দিয়ে কেউ দৌড়াচ্ছে, আর পিছনে কেউ দৌড়াচ্ছে, মানে ধাওয়া করছে। একটা না মানে অসংখ্য লোক আমরা ফিল করেছি। বাট সত্যি কথা বলবো এটা ওদের কথা আমি বললাম তোমাকে, সত্যি কথা আমি যা ফিল করেছি আমার মনে হচ্ছে আমাকে আমার পিছনে কেউ আসছে, সে আমাকে একেবারে ধরে ফেলবে। এবার যখন মানে জঙ্গলটা ক্রস করে স্কুলটার সামনে এসছি, ভিক্টোরিয়া বয়েজ স্কুলটার সামনে এসছি, মানে জানি না ওরা বলছে ওরা কেউ শুনতে পাচ্ছে না, বাট আমি স্পষ্ট শুনতে পেয়েছি, মানে আমি শুনতে পেয়েছি কেউ বলছে আমাকে মুক্তি দাও, আমাকে বাঁচাও, মানে এটা আমি শুনতে পেয়েছি, আর কিন্তু বাকি তিনজন শুনতে পাইনি। আমি তখন বলছি আর মুক্তি বারবার আমি এখান থেকে মুক্তি পাই দিয়ে আমি তোমার মানে দৌড়ে যখন আমরা মেন রাস্তার উপরে আসছি না,
রাস্তা পুরো শুনশান। আর মিনিটের মধ্যে না তখন মানে গরমের সময় দেখো, শীত না, বর্ষা আছে না, না বর্ষাকাল, না তোমার উইন্টার সিজন যে তোমার কুয়াশা হবে। হ্যাঁ, আর মানে সেদিনকে বেশ ভালো গরম ছিল, কারণ এবার তো দার্জিলিংয়ে প্রচন্ড গরম পড়েছে। এই দিনটা প্রচন্ড গরমই ছিল। সেই গরমের মধ্যে সেটা মানে কুয়াশা কি করে হতে পারে, পুরো কুয়াশায় খেয়ে গেছে জানো, কিছু দেখতে পাচ্ছি না। এবার ওকে আমি বলছি তুই, এবার আমি স্কুটিতে উঠেছি, ওই সেম প্রবলেম আগের দিন যেটা ফেস করছি, স্কুটি তোমার স্টার্ট নিচ্ছে না জানো, স্কুটি স্টার্ট নিচ্ছে না। এবার ও আমাকে বলছে তুই কি আমাকে একটা, এবার ওরা চালাবে কি করে জানে না তো, না কারণ ওর তো হাতটা ইনজিওর্ড হয়ে গেল না, তোমাকে আগেই বললাম, তো হাতটা নাড়াতেই পারছে না। ও তখন আমাকে বলছে আমি এক হাতে বাইক চালাবো। আমি বললাম আরে তুই যে এক হাতে বাইক চালাবি, তাতে তো মানে একটা পাহাড়ি রাস্তা, এবড়ো খেবড়ো হয় না, জিগজ্যাগ টাইপের হয়, মানে উঁচু নিচু, যখন নিচুর দিকে আমাকে নামতে হবে। তো এইবার ও যখন নামবে জায়গাটার থেকে, তো ও তো যে কোনো সময় অ্যাক্সিডেন্টটা হতে পারে না, আর পাশে হাত, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তুই কি করে তুই নামবি, না না এটা পসিবল না। হ্যাঁ তুই মানে তুই আমাকে স্টার্ট করে দেয়, স্টার্ট তো আমি করে দিতে পারবো বাইকটা, হ্যাঁ কিন্তু তুই নামবি করে, বলে আমি ম্যানেজ করে নিবো। হ্যাঁ, অন্তত মরার থেকে একবার চেষ্টা করাটা ভালো। এইবার আমি ওকে গাড়িতে স্টার্ট করে দিলাম। হ্যাঁ, ও উঠে বসলো। আমি বললাম তাহলে তুই এই তো মানে তুই কি কর, তাহলে তুই একা দিলি না, আমি কষ্ট চেষ্টা করে যেভাবে হোক আমি তিনজনকে আমি নিয়ে যাচ্ছি, আমরা তিনজনে যাচ্ছি। বলছে, তখন বললো যে দেখ যে আর কি ওর সাথে এসছিল, বলে যখন ও সুস্থ ছিল তখন তো আমি ওর সাথে গেছি, আজকে ওর হাতটা ভেঙে গেছে, বলে ও যদি কিছু হয় তা আমাদের দুজনেরই হোক, ওর একা কেন হবে, বুঝলে, ওই কথাটা বললো। দিয়ে ওনা ওর পিছনে বসলো। তুমি বিশ্বাস করো আমাদের স্কুটিটা কিন্তু সম্পূর্ণ ঠিক ছিল, তো ওরা আগে বেরিয়ে গেল, চলে গেল, মানে ওরা আগে বেরিয়েছে, আমাদের তার স্টার্ট নিচ্ছিল না, আমরা পরে বেরিয়েছি। এবার স্কুটি যখন চালাচ্ছি, আমার সত্যি কথা বলছি, মানে আমার চোখে কিন্তু হাই পাওয়ারের একটা চশমা রয়েছে, স্পেকস আছে। হ্যাঁ, তার আমি পাওয়ারটা বলছি তাহলে বুঝতে সুবিধা হবে। আমার তোমার লেফট আই যেটা আছে ওটা 9.2। বাপরে। হ্যাঁ, আর যেটা রাইট আই আছে না ওটাতে হচ্ছে 8.2। বিশাল মোটা, তাহলে চশমার কাজ, মোটা কাজ, আমি কোনো ফ্যাশনেবল চশমা ইউজ করতে পারি না। বিশাল মোটা, মানে হেভি একটা পাওয়ার গ্লাস। এবার আমি যেটা যেই জন্য না, মানে কি হয় বলো, নাক টাক কেটে যায়, যেই জন্য আমি না কন্ট্যাক্ট লেন্সেসটা ইউজ করি বেশি। 7 ঘন্টা আমি আমার চোখের মধ্যে কন্ট্যাক্ট লেন্স আছে। এবার যেহেতু আমি তোকে বললাম না, হঠাৎ নিজেতে মানে পুরো ধোঁয়া হয়ে গেল চারিদিকটা, আমরা যখন বেরোলাম, মানে বেরোতেও দেবে না কোনো মানে মতে আমাদেরকে, বুঝলে, ও বেরোতে দেবে না। এবার সারা রাত ওরকম ঘোরাবে, ঘুরিয়ে ও সকালবেলা মেরে ফেলবি, মানে ভোরাবার আগেও মেরে ফেলবি, এটাই হচ্ছে ওর চেষ্টা ছিল, মানে যেটা আমি বুঝেছি বা পরে যেটা আমি শুনেছি। ঠিক আছে, মিনিটের মধ্যে ধোয়া। এবার আমি যতটা মানে চালাচ্ছি তো জিনিসটা, মানে স্কুটিটা চালাচ্ছি, হ্যাঁ, এবার এটা জীবনে কি কোনোদিনও শুনেছ তোমার চোখে থেকে লেন্স খুলে বেরিয়ে যাবে? এটা কি হতে পারে? আমার সাথে হয়েছে। আমার বা চোখের লেন্স নেই, মানে আমি এক চোখ দিয়ে দেখছি, এই চোখে তুমি বুঝতে পারছো অতটা পাওয়ার, তাতে যদি কন্ট্যাক্ট লেন্স না থাকে তুমি কি দেখতে পাবে, তুমি পুরো অন্ধ হয়ে যাবে। তাই তো। আমি এক চোখ দিয়ে চালাচ্ছি, এবার এক চোখ দিয়ে এবার আমি ফিল করেছি এটা একদম মিথ্যা না। যদি কেউ বলে মিথ্যা, তাহলে আমি প্রমাণ করতে পারবো এটা মিথ্যা না, তাহলে সেই গিয়ে ডাউরিল ভিজিট করে আসি, আমি গ্যারেন্টি দিচ্ছি সেম ইনসিডেন্ট হবে। সামনে থেকে আমার মনে হলো, মানে আমি যখন যাচ্ছি মানে টুয়ার্ডস গেট, মানে ডাউরিল তো তোমার একটা আলাদাই জায়গা, তো ওখান থেকে আমি তখন মানে পার হতে পারিনি। তার আগে ওই যে বাচ্চাটার কথা বলেছিলাম ফার্স্টে, বাচ্চাটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমার সেটা এতটুকু মনে আছে, আমি ব্রেকটা কষলাম স্কুটিটার, তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমি উঠেছি তখন আমি দেখছি মানে আমি পাশে আমি নেই,
আমি তখন শিলিগুড়িতে রুমে অ্যাডমিটেড। আমার মাথায় ফ্র্যাকচার, মানে আমার মাথা ফেটে গেছে, আর প্রায় 3 দিন আমি সেন্সলেস ছিলাম। আমার বাসার কথাই না। মানে কি হলো, মানে আমি কোনো কনক্লুশন পাইনি। বাট পরে যেটা আমি শুনেছিলাম যে আমার কি হলো, মানে আমার কলিগের থেকে আমি যেটা শুনেছিলাম সেটাও বলছে নাকি মানে রাতের বেলা যারা যায় না, মানে ওখানে কোনো একটা বাচ্চার মানে স্পিরিট ঘুরে বেড়ায় পুরো জঙ্গলটার মধ্যে। আচ্ছা। আর বাচ্চার স্পিরিট ছেলে না মেয়ে সেটা কেউ জানে না, ঠিক আছে? তো স্পিরিট ঘুরে বেড়ায়, সে নাকি অনেককেই এর আগে দেখা দিয়েছে এবং সে সারা রাত্রে মানে তোমাকে যে বললাম যে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। মানে সকাল হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে মানে এবার সেই ডেড বডি গুলো তো তোমার যদি মনে করো তুমি ভয় পেয়েছো তো জঙ্গলের ভিতরে, মানে সবচেয়ে টিপিক্যাল যেটা বল, তুমি জঙ্গলের ভিতরে ভয় পেয়েছো, তুমি ওখানে হার্ট অ্যাটাক করে তুমি মারা গেলে, ঠিক আছে? তোমার অ্যাটাক হলো, তুমি মারা গেলে। এবার তোমার ডেড বডিটা তো নিজে নিজে মেন রাস্তায় থাকতে পারে না, এটা কি পসিবল? ডেড বডি গুলো মেন রাস্তায় পাওয়া যায়, কে রাখে? এক নয় মেন রাস্তায় পাওয়া যায়, আর যদি মেন রাস্তায় না পাওয়া যায় না তাহলে সে জীবনে ফিরে আসে না বললো। তো মানে আমি বললাম তাহলে আমরা ফিরে আসলাম কি করে, তাহলে আমাদেরও তো ফেরার কথা না। তখন জেনেছিলাম, তখন ওই যে এবার আসি তোমার মঙ্গলসূত্র, ওই যে মঙ্গলসূত্র গুলো আন্টি দিয়েছিল না আমাদেরকে, ওই মঙ্গলসূত্র গুলো হচ্ছে এক একটা কবচ, নেগেটিভ এনার্জি থেকে তোমার বাঁচার জন্য। এটা উনি স্পেশালি, যেহেতু মানে অত তো ক্ষমতা এখন গোল্ডের যা দাম, উনি তো মানে গোল্ড অফোর্ড করতে পারবে না অতগুলো মানুষের জন্য। তো উনি ওটা তোমার স্পেশালি মানে ওটা ওখান থেকে নেপাল থেকে উনি মানে কিনেছেন, এবং ওটার মধ্যে মানে ভগবানের কিছু একটা ছিল, মানে ওদের গডের, সেটা আমিও জানি না এক্স্যাক্টলি, আমাকে ডিসক্লোজ করেনি। ওইটাও যে বললাম না যে গলার মধ্যে পরিয়ে দিয়েছিলাম, তখন নাকি ওকে স্পিরিটটা ছেড়ে চলে গেছে। যদি ওটা না পড়াতাম তাহলে নাকি মানে আমাদের সবারই মৃত্যু অনিবার্য ছিল। তো আরেকটা তোমাকে আমি এখানে কথা বলছি, তোমাকে বললাম না যখন আমি ওকে বললাম যে তোর লকেটটা দে, ওটার মধ্যে একটা মানে কি বলবো একটা রুদ্রাক্ষের মালা ছিল, ঠিক আছে? ওটা ওই লকেটটাও পেয়েছে, মানে ও বলছে আমার স্পষ্ট মনে আসছে আমি মানে ও দুপুরবেলা স্নান করেছে, ওই মালাটাও পড়েছে, ঠিক আছে? তারপরে ও খোলেনি, ওই মালাটা বাথরুমের মধ্যে পাওয়া গেছে। কি করে সেটা পসিবল? কারণ ও জানে যদি গায়ে আমাদের, আর আমার চালিসাটা গীতাটা পেয়েছি, মানে বললাম না হারিয়ে গেছিল, সেটা কোথায় পাওয়া গেছে বলতো? আমার বাড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে স্বপ্ন। আমার বাড়িতে পাওয়া গেছে, মানে আমি স্কুলে যখন যাই না তখন আমি একটা অন্য ব্যাগ ক্যারি করি, তো অন্য ব্যাগ ক্যারি করি, সেই ব্যাগটার ভিতরে মানে আমার যখন মন খারাপ হয়েছে জিনিসটা আমি পাচ্ছি না, হারিয়ে গেছে, ঠিক আছে, কোথায় গেল। তো একদিন যখন রেডি হচ্ছে মানে আমি স্কুলে যাব, তখন আমি দেখছি ব্যাগের ভিতরে, এবার মানে কোনো এমন মানুষ আছে কি যে একটা ব্যাগের মধ্যে 2টো করে পকেট গিটার, 2টো করে চালিসা ঢুকিয়ে রাখবে? এটি কি মানে কোনো মানে আমার দেখো ভাই, আমার মানে আমি ভীষণ বিশ্বাসী, আমি দেবতাকে আমি বিশ্বাস করি, ভগবানকে আমি মন থেকে মানি। আমার প্রত্যেকটা পার্সের মধ্যেই মানে তোমার একটা করে পকেট গীতা, একটা করে চালিসা আছে, প্রত্যেকটা পার্স, যতগুলো আমার কাছে পার্স আছে। এটা আমার ছেলের স্কুল ব্যাগেও থাকে, টিউশন ব্যাগে থাকে, যাতে কি হয় বলতো, যাতে আমাকে বারবার মানে বের না করতে হয়, বুঝেছো? হ্যাঁ, কারণ তাহলে মানে ওটা আমার বলতে পারো, অনেকে বলবে কুসংস্কার, বাট এটা হচ্ছে আমার মনে সন্তুষ্টি, যে আমার মনে হলো যে আমার ছেলে সেফ আছে, আমার হাজবেন্ড সেফ আছে। তো সেই চালিসাটা তোমার এবার অনেকেই প্রশ্ন করবে যে
ওই চালিশাটাই যে এই ব্যাগের মধ্যে তুমি কি করে বুঝলে? এবার সেখানে একটা আমি বলে দিচ্ছি, সেটা আমি রেকটিফাই করছি। প্রশ্ন আসতেই পারে, আমার হলে তো আমার আসতো। এবার যখন আমার আসবে তো তখন অন্যদের অবভিয়াসলি আসবে, যারা শুনছে, আমার শ্রোতা বন্ধুরা। ওই চালিশাটার ফার্স্ট পেজটা নেই, যেখানে হনুমানজির ছবি থাকে না। তোমাকে আমি বললাম না, যখন আমি কলেজে পড়ি আমার মা তখন দিয়েছিল ব্যাগে আমার সেফটির জন্য। তো ওটা মানে অনেক, বুঝতেই পারছো, পুরোনো। কারণ আমি আমার কমপ্লিট করেছি, আমি হচ্ছে 2009-এ আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে হিসাব করো, আবার 14-15-16 ইয়ার্স হয়ে গেছে। তখনকার আমলের জিনিসটা মানে মান্দাতা হয়ে গেছে। এবার ওটা তো ডিস্ট্রয় তো হবেই, তো ওটা না মানে তোমার ফার্স্ট পেজটা ছিঁড়ে পড়ে গেছে। আচ্ছা। আর তোমার গীতা যেটা মানে বাইন্ডিংটা হয় না, বাইন্ডিং থেকেও খুলে চলে এসছে। আচ্ছা। তাতে আমি বুঝলাম যে ওটা সেম বই। আর যেটু ওই পেজটা খুলে গেছিল না, ফার্স্ট পেজটা, তো হনুমান, আমি তো খুব ভালো পেন্টার নই, তাহলে হয়তো এঁকে ফেঁকে দিতাম। তো সেই জন্য না আমি উপরে মানে ওটার উপরে একটা সাদা মানে কাগজ দিয়ে ওই মানে চালিশাটা আটকে ওটার উপরে জয় বজরং বলি বলে আমি নিজের হ্যান্ড রাইটিং মানে আমি নিজে লিখেছি জিনিসটা। আমি তোমাকে তারও পিকচার পাঠিয়ে দিব। ওকে, সেগুলোকে আমি শেয়ার করতে পারবো? হ্যাঁ, তুমি শেয়ার করতে পারবা, অবভিয়াসলি শেয়ার করতে পারবা। কারণ ওটা তো তোমার একটা মেন জিনিস, সেটা তুমি শেয়ার না করলে অনেকের মনে একটা সন্দেহ থেকে যাবে। ওকে, আমি সেটা তোমাকে আমি রেকর্ডিংটা শেষ হলে আমি তুমি আপলোড যখন করবে আমি তার আগে তোমাকে পাঠিয়ে দেবো। আমি সন্ধ্যাবেলা পাঠিয়ে দিচ্ছি তোমাকে, মানে এটা রেকর্ডিংটা শেষ। তো ওই মানে আমার যেটা মনে হয় তা বললো মানে ওখানে 100% ওরা স্পিরিট ছিল, স্পিরিটারি এন্টিটি ছিল, যেটা আমি পুরো ফিল করেছি। যদি কেউ মনে করে যে আমি কোনো বাড়িয়ে আমার কোনো মনের ভুল, আমি অবভিয়াসলি তাকে বলবো সে একবার গিয়ে দেখে আসুক, বিকাল রাতে না হোক সকালে গিয়ে দেখে আসুক, তাকে টানবে। হ্যাঁ, ডাউহিলে গিয়ে, হ্যাঁ ডাউহিলে গিয়ে সে দেখে আসুক, সকালেই যাক, বাট এতটুকু গ্যারেন্টি দিচ্ছি কিছু একটা অ্যাট্রাকশন টানবে 100%। সেই যে শাস্তিটা আমি যে ওকে ডিস্টার্ব করেছিলাম, সেই শাস্তিটা আমি লাস্ট 3 মাস আমি ভুগছি। আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আর ওই যে তোমাকে বললাম না ছেলেটাকে ধাক্কা মারলো যে মেয়েটি, ওর হাতে রড বসেছে। হলো, যেই মেয়েটিকে অ্যাটাক করেছিল মানে ও বলেছিল স্পিরিটটা নাকি ওর উপরে ভর করেছে, বুঝলে? তো ওই মেয়েটি মানে আমার ওই কলিগ, ও এতটা অসুস্থ হয়ে পড়লো না যে ওকে চাকরি ছেড়ে মুম্বাই ওয়াপাস চলে গেল। মেয়েটা কন্টিনিউ করতে পারলো না। আচ্ছা। আর শুধু তোমার মানে ওই যেহেতু যে আমার সাথে ছিল আর কি, আরেকটা কোইন্সিডেন্ট তোমাকে বলছিলাম, ওই যে রাজস্থানী মেয়েটি আমার সাথে ছিল এবং তার গলায় যে মঙ্গলসূত্রটা ছিল না, মঙ্গলসূত্রটা, তো ওর কিচ্ছু হয়নি। এত বড় একটা মেজর অ্যাক্সিডেন্ট করলাম আমরা, ঠিক আছে? আমার এত বড় অ্যাক্সিডেন্ট হলো, আমার মানে পায়ে ফ্র্যাকচার হলো, ঠিক আছে, আমার মাথায় স্টিচ পড়লো, আর ওর কিচ্ছু হলো না। এটা কি পসিবল? এটা কি পসিবল? মানে তার মানে এটা তো মানে এতগুলো প্রমাণ থেকে তো তুমি অবভিয়াসলি বুঝতেই পারছো যে মানে কি জিনিস ধরেছিল আমাদেরকে, তাই না? মানে ওরা ওখানে যেটা বলে কি বলতো, মানে ট্রাভেলস যেটা আছে, মানে ওরা বলছে মানে কোন একটা বাচ্চা এন্টিটি আছে, ঠিক আছে, ওর নাকি মানে গল্পটা বলছি, আমি জানি না এই গল্পটা আদৌ সত্য কি মিথ্যা আমি জানি না। এবার আমাদের যে তুমি অনলাইন মানে ইয়েটা খবর নিতে পারো, ভিক্টোরিয়া বয়েজ যে খুব টপ লেভেলের কিন্তু বাচ্চারা পড়ে। 5-6টা স্কুল আছে, তার মানে ওয়ান অফ দ্য টপ স্কুল হচ্ছে তোমার ভিক্টোরিয়া বয়েজ কার্শিয়াংয়ে। সবকটা স্কুলই ভালো, আমি একটাও বলছি না খারাপ, সব কথা। তার মধ্যে মানে
এইবার হয় না যে অনেক বাচ্চা থাকে না, তোমার ধরো এখন ধরো আমাদের কি ছোটবেলায় যদি বলতো যে তোরা পড়াশোনা করছিস না, তোদেরকে হস্টেলে দিয়ে দিব, মানে থাকে না অনেকের বাচ্চা আতঙ্ক থাকে না একটা, যে না হস্টেলে কি না কি হবে। তো ওরকমই বাচ্চাটাকে ওর মা বাবা জবরদস্তি হস্টেলে দিয়ে যায়, ঠিক আছে। এইবারে এটা মানে এবার হস্টেলে দেওয়ার পর থেকে না বাচ্চাটা নাকি মানে এটা যেটা বলছে ঘটনাটা, মানে যার স্পিরিট আছে লোকে বলে, তো ওই বাচ্চাটা নাকি এরপরের থেকে না তোমার মানে মন মরা হয়ে যায় না একটা, মানে ও অ্যাডজাস্ট করতে পারে না, ঠিক আছে। এরপরে কোনো এক রাত্রে বাচ্চাটাকে হস্টেল থেকে বাচ্চাটা মিসিং হয়ে যায়। মিসিং হয়ে যায় এবং তাকে তোমার পাওয়া যায়, বললাম না জঙ্গলে, পাইনের যে জঙ্গলটা আছে ডাউহিলে, পাইন না কি গাছ অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, ওটা পাইনের জঙ্গল বলে খ্যাত আর কি, নামটা হলো পাইনের জঙ্গল। ওই জঙ্গলে নাকি গলা কাটা অবস্থায় পাওয়া যায়। কেন মেরেছে কে, দেখো যদি সুইসাইড করতো তাহলে ও নার্স পারতো, নিজের গলা তো আর নিজেকেও কেটে ফেলতে পারে না, এটা কি পসিবল? ওকে গলা কাটা অবস্থায় সেই জঙ্গলে পাওয়া যায়। এখন কি হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে সেটা মানে পুলিশ তদন্ত করে বের করতে পারেনি, বুঝলে। বাট ওখানে নাকি হস্টেলে একটা জিনিস ধরা পড়েছিল, সেটা হচ্ছে তোমার ড্রাগসের কোন একটা তোমার মানে যারা সিনিয়র ছেলেগুলো হয় না, ওরা নাকি মানে এটা লাস্টে আমি মানে যা ঘটনাটা শুনলাম তো বললো ওরা নাকি ড্রাগস খাচ্ছিল, ঠিক আছে, তোমার হস্টেলের ভিতরে। তো মানে ও তো বাচ্চা ছেলে, ধরো কত এজ হবে, 14-15 বাচ্চাই তো বলবে না, তারও কমই হবে, 12-13 বছরের ছেলেটা। তো 12-13 বছরের বাচ্চাটি ও নাকি তোমার সেই দেখে ফেলেছিল আর কি ওদেরকে, বুঝলে তো, ড্রাগস খাচ্ছিল। তো ও নাকি বলেছিল তোমরা এইসব করছো পড়াশোনার জায়গা, তো আমি মানে প্রিন্সিপাল বা হায়ার অথরিটি বা হোস্টেল ওয়ার্ডেনকে না ও সেটা করতে গেছিল, বুঝলা তো, রিপোর্ট করতে গেছিল, হয়তো সেই জন্য ওই ছেলেগুলোই ওকে মেরে ফেলেছিল। আর এটা মানে ওর আত্মাটা শান্তি পায়নি, মানে যেহেতু খুব ছোট বাচ্চা তো, বা হয়তো মানে কি কারণে ওর মানে লোকে তো বলে যে ও ঘুরে বেড়ায়, এবার আমার তো মনে হচ্ছে বেশ একটা না অনেকগুলো এন্টিটি আছে ওখানে, অনেকগুলো এন্টিটি আছে। তবে এটা শুনেছি একজন ওই বয়স্ক মহিলা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, এরকমও শুনেছি অনেক কটা। না সেটা মানে আমি তো ছোট বাচ্চাই দেখেছি, কাজে আমি মানে অনেকে বিভিন্ন মানে লোক মুখে বিভিন্ন তুমি ঘটনা শুনবে, বাট আমার সাথে যা হয়েছে এটা এখন দেখো আমি এটাও বলছি যে বাচ্চাটিকে যে আমি দেখেছিলাম, মেয়েটি কি হতে পারে সে সত্যি আশেপাশের কোনো লোকাল বাচ্চা, হতে পারে সে স্পিরিট, বাট স্পিরিটের এন্টিটি আমি ফিল করেছি তা আমি তোমাকে একদম মানে আমি লিখে দিতে পারি। তুমি ওখানে গিয়ে যদি তুমি প্ল্যান সেট করো, আশা করি মানে তাহলে মানে তোমার 2 মিনিটের লাগবে না, স্পিরিট চলে আসবে। আমি আর মানে আমি জীবনে মানে আমি তোমাকে বললাম না যে মর্গান হাউসে আমার যাওয়ার একটা প্ল্যান ছিল, আমি ড্রপ করে দিয়েছি, দরকার নেই বাবা, একবার তো স্পিরিট ক্ষমা করে দিয়েছে, বারবার কি বাঁচাল পানা ক্ষমা করবে না, তো দরকার নেই তাদেরকে আর ডিস্টার্ব করার জায়গায় তাদের জায়গায় তারা থাকুক, আমাদের জায়গায় আমরা থাকি, ওরাও শান্তিতে থাকুক আমরাও শান্তিতে থাকি, এইটুকুই বলতে চাই। সেই মানে খুব ক্রিপি একটা স্টোরি, বাপরে বাপ। ক্রিপি না, এটা আমার বলতে পারো মানে আমার লাইফের মানে হয়তো আমার জীবনটা চলে যেত, মানে আমার জীবন পুনর কি বলে ওটাকে, মানে হয়তো আমি একটা নতুন জীবন পেলাম। সেটা হয়তো আমার ছেলের ভাগ্যে, আমার হাজবেন্ডের ভাগ্যে, আমার মায়ের ভাগ্যে আমি পেলাম নতুন জীবন, আমি একটা পেয়েছি, এইটুকুই শুধু বলতে পারি। এই ছিল ঘটনা, জানি না কে কি দেবে, বাট ওটা যদি তুমি না দেখাও মানে কি বলতো, আমি তোমাকে ওটা পাঠাবো, আমি ভুলে গেলাম, মঙ্গলসূত্রের ছবিটা আমি তোমাকে পাঠিয়েছি, বাট ওই গীতা চালিসাটার ছবিটা আমার পাঠানো হয়নি তোমাকে, আমি সেটা পাঠাচ্ছি, কারণ না হলে অনেকের মনেই একটা সন্দেহ থেকে যাবে যে হয়তো বা এটা আমার মনের ভুল হতে পারে, হয়তো বা গীতা চালিসাটা আমি হারিয়ে ফেলেছি,
ঠিক আছে, সেই তুমি জন্যই তুমি ওটা পাঠিয়ে দিও, তাহলে আমি ওগুলো শেয়ার করে দেবো আমাদের যে হ্যাঁ হোয়াটসঅ্যাপের চ্যানেলটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, শেষ করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে ওকে, রাখছি তাহলে। আমি তোকে পাঠাচ্ছি। ওকে। ঠিক আছে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যদি সেই ছবিগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানেই ছবিগুলো পোস্ট করা হবে। তো আর দেরি করো না, মোটামুটি ঘটনা ছাড়ার 1 ঘন্টার মধ্যে আমি সেগুলো পোস্ট করে দেব। যদিও তোমরা পরে অ্যাড হলেও সেগুলো দেখতে পারবে। চলো আর কথা বাড়াচ্ছি না, তোমরাও এমন ঘটনা শেয়ার করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে, অ্যাকচুয়ালি আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।